হ্যালো গাইস, রাধে রাধে। আজ দোল পূর্ণিমা, সবাই শুভেচ্ছা। দোলের দিন সকাল সকাল উঠে স্নান করে গোপালকে রং মাখিয়ে তারপরে বাড়ির সবাইকে রং লাগিয়ে আমি রেডি হয়ে নিই বাইরে রং খেলতে যাওয়ার জন্য। তারপরে শুরু করি বন্ধুদের সাথে হোলি খেলা। আমাকে খালি বলা হয়েছিল এই জায়গাটা টপকে যেতে পারলে একটা সুন্দর জায়গা আছে যেখানে সুন্দর ছবি উঠবে। তারপরে আমার অবস্থা, তবে ছবিগুলো ভালোই এসছে। ভেবেছিলাম একটা বিফোর আফটার রিল বানাবো। বিফোরের ক্লিপটা হচ্ছে এইটা, আর আফটারের রিলটা হয়নি, মানে ভুলে গেছিলাম আর কি। রোদের মধ্যে দাঁড়িয়ে একটা রিল করতে 4-5 বার টেক নিতে হয়েছিল, লাস্টে মাথাটা গরম হয়ে গেছিল। যাই হোক, অনেকবার টেক নেওয়ার পরে রিলটা যথেষ্ট ভালোই এসেছিল। তারপরে পাড়ার বাচ্চা পার্টির সাথে একটু ছবি তুলে নিলাম, নিজেদেরও কয়েকটা সুন্দর ছবি তুলে নিলাম, কারণ এরপরে মুখের যা অবস্থা হবে তখন আর ফটোশুট করার মতো অবস্থা থাকবে না। হালকা করে একটু পরিণীতা বইয়ে শুটিং করে নিলাম দুই বান্ধবী মিলে। তখনো পর্যন্ত আমরা হোলিটা ভদ্রভাবেই খেলছিলাম, আমাদের সবার মুখ তখনও পরিষ্কার ছিল। তার কিছুক্ষণ পরেই দেখছি বাতাস ইমোশনাল হয়ে গিয়ে গান করছিল। আমাদের শুটিং দেখে মনে হয় ওরই হাল হয়েছিল। হ্যাপি হোলাম, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। যেই বাতাস একটু আগে ইমোশনাল হয়ে গেছিল, সে হঠাৎ চন্দ্রমুখী হয়ে গেল। আমার বান্ধবীর বাড়ি বন্ধ থাকায় 3 তলার ঘরটাও যেন অপেক্ষায় থাকে কোনো স্পেশাল অকেশনে, যেদিন এসে চন্দ্রমুখী নাচবে। প্রত্যেক বছর হোলির দিন আমাদের সৌভাগ্য হয় চন্দ্রমুখী নাচ দেখার। চন্দ্রমুখীকে একটু কোম্পানি দিতে চলে গেছিলাম আমিও। তারপর কখন সকাল থেকে দুপুর হয়ে গেছে আমরা টেরই পাইনি, নাচ গান আড্ডায় এত মেতেছিলাম। এবার দেখাবো আসল হোলি খেলা, এটা হচ্ছে আমাদের হোলি খেলা। আমি সবাইকে রং মাখাবো, আমাকে ওরা মাখাবে না, এটা তো হয় না। ফ্রন্ট ক্যামেরা অন করে নিজেকে দেখার পরে আমি কিছুক্ষণের জন্য পাগল হয়ে গেছিলাম। অনেকেই জিজ্ঞেস করে এত বড় হয়ে গিয়েও কেন এই বাজে রং দিয়ে আমরা খেলি। একটাই উত্তর, ভালো লাগে। হোলি তো একদিনই আসে না বছরে, আর একদিন হোলি খেলবো, 3-4 দিন যদি দাগই না থাকে তাহলে কিরম হোলি খেললাম। আগেরটা ছিল পরিণীতা বইয়ের শুটিং, আর এইটা ছিল মহালয়ার শুটিং। রঙে ঢাকা মুখেও ওদের রং মাখাতে হচ্ছে। ওকে সবাই মিলে রং মাখালাম, ও রাগ করলো। তার পরের মুহূর্তেই ও আবার আমাদের সাথে নাচ করছে। আমাদের মুখের যে অবস্থা হয়েছিল, আমাদের ছবি দেখিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানো যাবে, ভাত খাওয়ানো যাবে ভয় দেখিয়ে। আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেই দেখে কাকিও আমাদের সাথে বেরিয়ে পড়লো আর কি। সবাইকে মারো, সবাইকে ধরে মারো, সবাইকে রং মারো। দিদিভাইয়ের সাথে একটু দেখা করে নিলাম। আমরা এত রং ঠং মেখে এখন ছবি তুলতে এসেছি। আমরা এত ছবি তুলে ভিডিও করি, এত সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করি, সেগুলো সব আলাদা আলাদা করে ফেসবুকে পোস্ট করা হয়ে ওঠে না। তাই সবকিছু দিয়ে একটা ব্লগ বানালে মন্দ হয় না কিন্তু।